ভাই শুনলাম যে রোজা মতো বলে আল্লাহ শয়তান বাইন্দা থয়। তাহলে আল্লাহ তোর আগলাদা তুইছে কে? আমাদেরকে কখনো নেতার পেছনে দেখবা না, মেয়েদের পিছনে দেখবা। এগুলোর দাম কত ভাই? আপনার জন্য একদম 5,000 টাকা। 500 টাকা কো ভাই 500 টাকা দেওয়া যাবে নি? ভাই দোকান দেন বাড়া জান তো, 5,000 টাকা দামের তা 500 টাকা দিবেন স্যার। ভাই দাঁড়ান, ভাই দোকানের মালিক আমি, তুই ভাই হেরে দেওয়ার কিনা? হ্যাঁ তাহলে কি 500 টাকা দিবেন? যা বাড়া, ও ভাই হেরে দেওয়ার কিনা? আমি ভাই হেরে দেবো তোকারে। আমি তো সরকারি লোক, উপরেতে আইছি, অসহায় মানুষের সাহায্য করি। আনের পারিবারিক অবস্থা কিরকম? ভাই আমার কিচ্ছু নাই কা, চলা ভাই না খায়া ভাই না, একবারে বেকার, বাচ্চাও খাইবে না ঠিক মতে। আরে আব্বা, তুমি কার লগে বিয়া ঠিক করছো? এটা তো ফকিন্নির বাচ্চা, বালা মতো খাইবারি ভাই না, বিয়া ক্যান্সেল। তোকে আমি কয়বার কইছি যে কাস্টমার আসলে আগে কালার হোস করবি, কোন কালার দিমু? দুনিয়ার কাপড় ছড়া দেনে বয়ে থাকো। ঠিক আছে, এখন কালারের কথা হইছে করে তারপরে তুমি। ও ভাই কাফনের কাপড় দেনছে। ভাই কোন কালারটা দিমু? এরি 50 টাকা, 20 টাকার পান নেবি, 20 টাকার সবিন নেবি, আর 5 টাকা খাবি, আর 5 টাকা ঘুরাইলে সিধা বাড়িতে আইবি। তোর মাই গেল সবিন তো তোর গায়ে আনবো। হ্যাঁ ঠিক আছে। ওই দেখ তোর বাপ আর আইতেছে। বাবা এই না ওঠে, হ্যাঁ এই 100 টাকা পান নিবা, এই 100 টাকা সবিন নিবা, এই 100 টাকা গাঞ্জা কিনা খাইতে খাইতে সিধা বাড়িতে যাওয়াগা। ঠিক আছে বাবা। সে রিসুমু হুজুররা মাইক দিয়া ডাহে, সম্মানিত এলাকাবাসী আপনারা উঠুন। আর আমরা যারা সম্মানিত ব্যক্তি আছি, আমরা কি উঠতাম না? চশমা কই পাইলি রে সাগরিয়া? কিনছি। দাম কত নিল? খালি তো টিয়ার কথা চিন্তা করলে চলে না, নিজের একটা সকালত আছে না, 1000 টাকা নিছি। হাই, মিছা কথা কস, রমজান মাস সবাই তো 40 টাকা কিনতাছে। দেখ বান্ধবী, শয়তান তোর অনেক ভাবে ধোকা দেবে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে এই ঈদেতেই আমার পাঞ্জাবি দিতে ভুলিস না। কোথায় যাচ্ছে বাবু? হেলমেট ছাড়া? স্যার ভাই থেকে যাচ্ছি। হেলমেট ছাড়া গাড়ি চালানোর জন্য বাবু তোমার 2000 টাকা ফাইন হয়েছে, ফাইনটা দাও। আরে স্যার, এটা আঙ্গ বাড়ি আর গেছিলাম ওনে, আইনে কোনো নাই শুনি, আইনে রাস্তা গ্রামের রাস্তার মধ্যে কি কারণে শুনি? এই যেটা আমার শ্বশুরবাড়ি, বুঝছো? আমার শ্বশুরবাড়ির বুকলো তোমার বাড়ি থেকে, এই জন্য 500 টাকা কম দাও গ্রামের হালা হিসাবে, নয়তো আইন আদালতে গেলে তো তোমার পিনটা নেমে যাবো গা। ফালতু জামাই, তুমি চাচা শুরু করতে চা খেলা, তুমি জমির বাড়ি যাবে না? এখন তোমার কি একটা শিক্ষা না? আমি হানি পাচ্ছি জমির বাড়ি বকলে কথা আমি। আব্বা আব্বা দয়া করে যান না, আন্না কো মেয়ে আমার পয়সা ঈদের মধ্যে কাপড় কেনার জন্য পেশা দিতে আব্বা। তোমার তো টেহা লাগা আমি কাছে কইতে, তোমার ফাইন কারণ না রাস্তার মধ্যে, গ্রামের রাস্তা আর কাজ না আব্বা, আব্বা মাফ করে দেন। আচ্ছা যাও, এই মাছ তো ভালো আচ্ছা শোনা, এই বউ মানুষ জামাই গো বিড়ি সিগারেট খাবার দেয় না কে, না করে কে? কেতাই জানো না, শয়তান আগুন থেকে ডরায়। এ বাবা কিছু দাও, তোমার দোয়া দেবো নে। ভাই যা তো এনে, তোর দু আমার লাগবি ল। এ দোয়া আয়, ওর বেলা লাগবি লয়। হ্যাঁ এনা অন্য দোয়া। এ বাবা এই 1000 টাকা নিয়ে যাও, আর এই দোয়াটা আমাকে দিয়ে যাও। তো দাও, আরে লাও। কি ভাই? লোকটা মনে হয় যাইরেই আছে। বলছি ভাই 4 দিন থেকে কিছু খাই না, আমাকে কিছু দাও না। কেনে দিব ভাই? ভিক্ষা দিলে আমি তোমার লেগে দোয়া করব। কিন্তু আমার লেগে দোয়া কেন করবে? আমি তো চোর। কি তাই নাকি? কাউকে বলিস না, আমিও চোরই আছি। তাহলে ভিক্ষা কেন করে বেড়াচ্ছিস ভাই? আসলে আমি দিনের বেলাতে শহরে বাড়ি দেখা যাই, আর রাত্রে বেলাতে এসে চুরি করি। তাহলে আমার বাড়ি কি বাল ছিড়তে আছিস ভাই? আজকে সিরিয়াল নাম্বারটা তোর বাড়িরই ছিল। শালা যাইরা চোরের বাড়িতে চুরি। তুই এখন কোন দুঃখে বাইরে বাদ যেতে? যাইতাম না। এরে তুই আমার কাজে ফরে কর, তো না দে পানি ফরে, আগে পানি মুস। বাইরে বাদ যেতে যাইবি, বন্ধ যে দুলানে আলু ফেজ হয়েছে, আলু ফেজ লয়ে লাগতো না। ইলেকট্রিক হিসাবটা করছি। ও মাই আলু ফেজ তো কই দিক ফাল মারি উঠছে। কি জ্বালাইছি না করে আমারে? ও মাই গো, এটা কি কইলো নিজে? নিজের কি দিছি মানে কি দিছি না? 5 বছর আগে যে দেশের কাপড় দিছিলাম, এটা কি সিরিয়ালছে নাকি? চাউল ডাউল রসুন চলো মনে তো দিতেই আছি হনো। ভাই জাত না, এটা কত করে? 100 টাকা কোট ভাই। এই ভাই এটা 100 টাকা নাই নি, এটা 20 টাকা নাই নু। কত? 20 টাকা।
তোমার দামে যদি আমি বস্তু দেই না ভাই, আমার তাহলে বাড়ি ভিড়ে পেয়েছে গোয়ার কাপড় উতলা করে রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরন রাখবো। হাসাই 20 টাকা দিবি না তো? না 20 টাকা না, বস্তু থাকবে। হাসাই 20 টাকা দিবি না তো? এই না, এ ডাক্তার বেজাল আছে। এই বাচ্চা জোরাইছে, এই ধর। বাচ্চা জোরাইছে। তুই যখন বিহাই করবি না আমাকে, তাহলে আমার স্টোরিতে কেন লাইক দিলি? কেন দিলি? আমি তখন সিরিয়াস হয়েছি, আমি হাত জাম খান দিয়ে থুবো না আমি। ও বিহা সেহেরির টাইমে বান্ধবীরে কল দিছিলাম স্যার, সে উঠছে কিনা তাই জানার জন্য। তার হাজবেন্ড কল রিসিভ করে কয় আপনার বান্ধবী গোসল করতে গেছে। আসুননি গো ইগরে চাচা চাচি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিদারে বিকা কেমনে করে? রমজান মাস তুই বিকা করতে সুন্দর করে বিকা করে লিয়ে যাবি কা? তুই গিটটাত করে তারছ। ওকে দি আমি শুনলাম তুমি বলে লাভ ম্যারেজ করতে চাও। কে তাহলে আপনি নাকাল মুখ দেখে যে কোনো কেটাতে বিয়ে বসমু? না গেদি গেদাটা কি বিয়ে জানার দরকার আছে তো। কমসে কম আমার কোন রাতে বিয়ে হইতেছে ওটা তো আমি জানি, আর আপনি তো বিয়ের দিনও জানেন না যে আপনার কোন রাতে বিয়ে হইতেছে। আচ্ছা গেদি তোমার খুশিতে আমার খুশি। আমি তো হেরম খুশি, কিন্তু আপনি তো খুশি দেখা গেছে না। আপনার মুখ দিয়ে তো এবার লাগতেছে আপনি জুম পাইছেন। আব্বা, তুমি কত বছর বয়সে বিয়ে করছিলে? 14 বছরে। আর আমার বয়স কত? 28। আরো বড় করে কি আমাকে বাজারে বেচবা? জীবনে আমার বাড়ি থেকে পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে, পেঁয়াজ চুরি করতে আমার বাড়ি আর কোনোদিন আসবি না। আর এই লোকটা বসে থেকে জীবনটা ছাড়তে হয়ে যায়, ভালো লাগে না যত সব। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, তোরে আমি কতবার কইছি না তুই আমাকে ফোন করবি না। তুই ফোন করতেছিস কেন? সবারই বিয়ে করা উচিত, কারণ সুখটাই সব না, অশান্তিরও প্রয়োজন আছে।